হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি মালাই কেকের একটা রেসিপি শেয়ার করব। না ময়দা, না সুজি, না আটা, কোনো কিছু ইউজ করিনি। ঘরে থাকাই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করে নিয়েছি। তোমরাও তোমাদের প্রিয়জনদের জন্য এরকমভাবে ঘরে খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি কিছুটা কেসর আর কিছুটা এলাচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 2 টেবিল স্পুন জাগেরি পাউডার। জাগেরি পাউডারের পরিবর্তে তোমরা চিনি ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ক্রাশ করা কাজু। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন ক্রিম। ক্রিমটা কিন্তু ঘরে পাতা ক্রিম আমার, খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। ক্রিমটা দিলে পরেই কিন্তু মালাইটা খুব রিচ হয়ে যাবে। পুরোটা ইউজ করব না, আমি জাস্ট 2 চামচ দেব। মালাইটা দিয়ে মোটামুটি 5 মিনিট ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে রেখে দেবো। হয়ে গেছে। এর দিয়ে বেশি ফোটালে পরে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। এইটাই ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। নামিয়ে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিলাম 2 কাপ চাল। চালটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল আছে এটা। মিক্সিতে ঢেলে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ গ্রেট করা নারকেল। এই কাপেরই 2 কাপ কিন্তু আমি চাল ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। দইটা ফ্রেশ হতে হবে। দিয়ে দিচ্ছি 2 সাদা এলাচ। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর দিয়ে দেবো মিষ্টির জন্য 2 টেবিল স্পুন জাগেরি পাউডার। মিষ্টিটা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এবার মিক্সিতে আমি ভালো করে এটা গ্রাইন্ড করে দিচ্ছি। হয়ে গেছে, একদম পারফেক্ট। নামিয়ে বাটিতে ঢেলে নেব। পারফেক্ট টেক্সচার হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু বিট করে নিচ্ছি আমি। এখন দিয়ে দেবো পিঞ্চ অফ সল্ট, হাফ টিস্পুন খাবার সোডা, আর দিয়ে দেবো একটা গুঁড়ো দুধের প্যাকেট। 10 টাকা দামের যে প্যাকেট হয়, দিয়ে বেশ ভালো করে কিন্তু বিট করে নিচ্ছি। এবার নিয়ে নিলাম একটা টিফিন কারি। কাগজটা দিয়ে এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। তাহলে কী হবে, যখন বার করব খুব ইজিলি কিন্তু বেরিয়ে যাবে। বাটার পেপারের পরিবর্তে অনায়াসে কিন্তু এই কাগজগুলি ইউজ করা যায়, কোনো রকম অসুবিধা হয় না। আমার তো মনে হয় না কোনো অসুবিধা হয় বলে। শুধু শুধু পয়সা খরচ করে বাটার পেপার কেন কিনতে যাবে। ব্যাটারটা ঢেলে দিচ্ছি, পুরোটা দিচ্ছি না, অর্ধেকের বেশিটাই ঢেলে দিলাম। আর কিছুটা রেখে দিচ্ছি, ছোট একটা টিফিন কারির মধ্যে ঢেলে দেবো। যেহেতু আমি 2টো লেয়ার করেছি, তার জন্যই 2 ভাগে করছি। এবার কড়াইতে জল দিয়ে ছোটোটা 15 মিনিট টাইম নেব, আর বড়টার জন্য নেব 25 মিনিট। বসিয়ে দিচ্ছি কড়াইতে। জল খুব বেশি কিন্তু দিইনি আমি। 25 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। হয়ে গেছে কেকটা আমার। এবার সাইডটা একটু ছাড়িয়ে নিলেই খুব সহজে বেরিয়ে যাবে।
কত ইজিলি বেরিয়ে গেল। কাগজটা আবার আস্তে করে তুলে নিলেই হয়ে যাবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে মালাইটা যখন দেবো খুব সহজেই কিন্তু ভিতরে ঢুকে যাবে। মালাইটা দেখতে পাচ্ছ তো কতটা ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু। ছোটোটাও ওরকম সমানভাবে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ওপরও আমি মালাইটা ঢেলে দিচ্ছি। মালাইটা দিয়ে মোটামুটি কিছুক্ষণ টাইম দিতে হবে কিন্তু, যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় মালাইটা। কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি গার্নিশ করে দেবো কাজু, পিস্তা আর একটু চেরি দিয়ে। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের প্রিয়জনদের এইভাবে তৈরি করে কিন্তু খাওয়াতে পারো, খুবই প্রশংসা করবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।